ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়গুলো আমরা দ্বিচারিতা দেখি তাদের আচরণের মধ্যে, এক ধরনের মুনাফিকি চরিত্র। তারা যেহেতু জামায়াত ইসলামের সাথে অ্যালায়েন্স করেছে, এজন্য মনে হচ্ছে জামায়াত ইসলামের মুনাফিকি চরিত্রগুলো তাদের উপর ভর করেছে। নাহিদ ইসলাম স্বয়ং উপদেষ্টা হিসাবে শপথ নিলেন রাষ্ট্রপতির কাছ থেকে। নাহিদ ইসলাম স্বয়ং সেই একই ব্যক্তি আবার গতকাল মোটামুটি একটা সংসদে মব ক্রিয়েট করলেন, সেই একই ব্যক্তি নাহিদ ইসলাম। তো এই যে এই ধরনের দ্বিচারিতা নাহিদ ইসলামের কাছ থেকে অপ্রত্যাশিত। কারণ নাহিদ ইসলাম যখন উপদেষ্টা হিসেবে উনি বলতেন তখন যে আমি এই প্রেসিডেন্টের কাছ থেকে, এই অবৈধ প্রেসিডেন্টের কাছ থেকে তাদের ভাষ্যমতে, তারা যেভাবে বলে যে তাদের ভাষ্যমতে যদি অবৈধ হয় তাহলে তার কাছ থেকে তখন কেন আপনি শপথ নিলেন উপদেষ্টা হিসেবে? গতকাল কেন এই মব করা, আবার আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন? তো আপনি দুইবার শপথ নেওয়ার পরে গতকাল আপনার কি মনে হইলো যে এরকম মব করলে আমরা হাইলাইটেড হব? তো আমার মনে হয় তারা শুধু অ্যাটেনশন সিক করার জন্য, বাংলাদেশের মানুষের ভালো মন্দের সব কিছুই হবে হলো সংসদে, গঠনমূলক আলোচনা হবে। এখন সেই জায়গায় আপনি নিজে শপথ নিয়ে আপনি আবার বলতেছেন যে সে থাকলে আপনার বের হয়ে যাবে। তো এই যে এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। আপনারা দয়া করে, বাংলাদেশের জনগণ অনেক বছর পরে একটা সুন্দর সংসদ উপহার পেয়েছে, এই সংসদকে বিতর্কিত করার অপচেষ্টা করলে বাংলাদেশের জনগণের কল্যাণে আপনারা তাও পার্লামেন্টে যাইতে পারছেন, পরের বার কিন্তু আর পার্লামেন্টে যাইতে পারবেন না। তো মানুষের মন জয় করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করেন, আর দ্বিচারিতামূলক আচরণ থেকে আপনারা দ্রুত বের হয়ে আসেন। আপনাদের জন্য সবসময় আমাদের নেতা তারেক রহমান শুভকামনা জানিয়েছেন, আপনাদের বাসায় গিয়েছেন, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। এখন শুধুমাত্র একপাক্ষিক সহযোগিতা হইলে হবে না। আমাদের নেতা তারেক রহমান যখন গঠনমূলক কাজ করছেন, এই ফ্যামিলি কার্ড, কালকে হলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে, তারপরে কৃষক কার্ড আসবে, তারপরে হেলথ ই কার্ড আসবে, এই যে জিনিসগুলা, এবং অলরেডি কৃষকদের যে বিনা সুদে 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করা হয়েছে, যে সেই জায়গায় প্রায় 12 লাখ কৃষক উপকৃত হয়েছে। আপনারা একদিনও দেখলাম না এগুলোকে অ্যাপ্রিসিয়েট করলেন। ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। আর সংসদের পবিত্রতা, এবং সংসদ হচ্ছে একটা জনগণ কর্তৃক আপনাদের উপর অর্পিত আমানত। আপনি যে জায়গা থেকে নির্বাচিত হয়েছেন, আপনার এই আচরণ আপনার এলাকার মানুষজন ভালোভাবে নিয়েছে কিনা আপনি সেটা একটা জরিপ করেন। আপনারা তো নতুন করে বিভিন্ন কিছু যে লাইভে এসে বিভিন্ন কিছু করেন, আপনি নিজেই জিজ্ঞেস করেন যে গতকাল আপনারা যে এই বিনা কারণে বয়কট করলেন, তাহলে আপনি নিজে গিলটি ফিল করেন যে আমার আগের ওই শপথ নেওয়াটা, ওটার জন্য আমার নিজের অপরাধ বোধ আছে। আপনি তো সেটা তো একবারও স্বীকার করলেন না। তো সেই অপরাধ বোধাকে স্বীকার করে তারপরে আপনি গতকাল এই মব ক্রিয়েট করতেন। এখন এই মব বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আর সংসদে আপনাদের এই আচরণ যদি বাল খেললো আচরণ থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবে নিবে না। ধন্যবাদ।